এখানে একটা চচ্চড়ি কেটেছি বন্ধুরা। চচ্চড়িটা কেটেছি, এতে আছে এখন দেখো কচি কচি পেঁপের ডাঁটা আছে, এই পেঁপে বলছি সরি ফুলকপির ডাঁটা আছে। এখন ফুলকপির অনেক দাম, তো আমি এই ডাঁটাগুলো দিয়ে একটা চচ্চড়ি তৈরি করব। তার ভিতরে মূলো আছে, লাল আলু আছে, কচু আছে, আলু আছে আর ঝিঙে আছে। তো এটা দিয়ে আমি একটা চচ্চড়ি তৈরি করব। চচ্চড়ি তৈরি করবার জন্য প্রথমে দেখো এগুলো তো এখন ভালো সেদ্ধ হতে চায় না, তো আমি কি করব, হাফ কাপ জল নিয়েছি কুকারের ভেতরে। হাফ কাপ জল দিয়ে লবণ আর হলুদ দিয়ে প্রথমে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। সবজিটা দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু আমি প্রেশার কুকারে সেদ্ধ না করলে সেদ্ধ হতে চায় না। আর এখন তো বুঝতেই পারছো সবই সারের জিনিস, তো আমি প্রেশার কুকারে ওই জন্য এটাকে সেদ্ধ করে নিলাম প্রথমে। এবার কড়াইতে 5 ফোড়ন কালো জিরে দিয়ে দেবো তেলের ভেতরে। পরিমাণটা একটু বেশি দিতে হবে, চচ্চড়ি তো চচ্চড়িতে একটু তেল না হলে পরে ভালো লাগে না খেতে, তো আমি চচ্চড়িতে একটু তেলের পরিমাণটা বেশিই দিয়েছি। এখন আমি কালো জিরে দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে কষিয়ে নেব। আমি প্রত্যেকটা তরকারি মশলা কষিয়েই রান্না করি। তোমরা কিভাবে করো একটু জানিও কমেন্ট করে। আর তরকারির মশলা আলাদা কষিয়ে নিলে তার টেস্ট সব সময় আলাদা হয়। তো মশলাটা কষিয়ে নেবার পর এবার আমি সবজিটা এর ভেতরে ঢেলে দেব। দেখো আমার চচ্চড়িটা হয়ে গেছে, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা। আমি তো ঘরোয়া রান্না করি, আমি বাড়িতে যেটা রান্না করি সেটাই আমাদের ঘরে খাওয়া হয়। তো আমি অতিরিক্ত মশলা বা গরম মশলা এইসব দিয়ে আমি রান্না খুব কম করি। আমি ঘরোয়া যেভাবে খেলে শরীর সুস্থ থাকে মিনিমাম সেইটাই আমি রান্না করি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। দেখতে তো সুন্দর লাগছে আমার চোখে। এখন আমার চোখে সুন্দর হলে তো হবে না, তোমাদের চোখে সুন্দর হতে হবে। তো যদি তোমাদের চোখে সুন্দর লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। সবজিটা দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু আমি প্রেশার কুকারে সেদ্ধ না করলে সেদ্ধ হতে চায় না। আর এখন তো বুঝতেই পারছো সবই সারের জিনিস, তো আমি প্রেশার কুকারে ওই জন্য এটাকে সেদ্ধ করে নিলাম প্রথমে। এবার কড়াইতে 5 ফোড়ন কালো জিরে দিয়ে দেবো তেলের ভেতরে। এখানে একটা চচ্চড়ি কেটেছি বন্ধুরা। চচ্চড়িটা কেটেছি, এতে আছে এখন দেখো কচি কচি পেঁপের ডাঁটা আছে, এই পেঁপে বলছি সরি ফুলকপির ডাঁটা আছে। এখন ফুলকপির অনেক দাম, তো আমি এই ডাঁটাগুলো দিয়ে একটা চচ্চড়ি তৈরি করব। তার ভিতরে মূলো আছে, লাল আলু আছে, কচু আছে, আলু আছে আর ঝিঙে আছে। তো এটা দিয়ে আমি একটা চচ্চড়ি তৈরি করব। চচ্চড়ি তৈরি করবার জন্য প্রথমে দেখো এগুলো তো এখন ভালো সেদ্ধ হতে চায় না, তো আমি কি করব, হাফ কাপ জল নিয়েছি কুকারের ভেতরে। হাফ কাপ জল দিয়ে লবণ আর হলুদ দিয়ে প্রথমে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। দেখো আমার চচ্চড়িটা হয়ে গেছে, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা। আমি তো ঘরোয়া রান্না করি, আমি বাড়িতে যেটা রান্না করি সেটাই আমাদের ঘরে খাওয়া হয়। তো আমি অতিরিক্ত মশলা বা গরম মশলা এইসব দিয়ে আমি রান্না খুব কম করি। আমি ঘরোয়া যেভাবে খেলে শরীর সুস্থ থাকে মিনিমাম সেইটাই আমি রান্না করি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। দেখতে তো সুন্দর লাগছে আমার চোখে। এখন আমার চোখে সুন্দর হলে তো হবে না, তোমাদের চোখে সুন্দর হতে হবে। তো যদি তোমাদের চোখে সুন্দর লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো।